আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় নতুন সংঘর্ষে হতাহতের তথ্য নিশ্চিত। সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিল দেশ। পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কবার্তা জারি। সামরিক মহড়ায় প্রতিবেশী দেশের উদ্বেগ বৃদ্ধি। যুদ্ধবিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। গাজায় নতুন সংঘর্ষে হতাহতের তথ্য নিশ্চিত। গাজা উপত্যকায় সাম্প্রতিক সামরিক সংঘর্ষে হতাহতের সংখ্যা সম্পর্কে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে নির্দিষ্ট কয়েকটি এলাকায় গোলাবর্ষণ ও স্থল অভিযান ঘিরে প্রাণহানি এবং আহতের ঘটনা ঘটেছে। চিকিৎসা সূত্রগুলো বলছে, আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসা দল মোতায়েন রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংঘর্ষের স্থান, সময় ও প্রভাবিত অবকাঠামোর তথ্য সংগ্রহ করে সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছু এলাকায় প্রবেশ সীমিত রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। মানবিক সহায়তা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রশাসন বলেছে, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোর আংশিক ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় মেরামত কার্যক্রম প্রস্তুত রাখা হয়েছে। সামরিক পক্ষ থেকে অভিযানের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তা হুমকি মোকাবেলার কথা উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হতাহত সংক্রান্ত পরিসংখ্যান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে। সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিল দেশ। একটি রাষ্ট্র তার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মোতায়েনকৃত ব্যবস্থা প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে স্থাপন করা হচ্ছে এবং তা জাতীয় নিরাপত্তা নীতির অংশ। সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো নির্ধারিত ঘাঁটিতে স্থাপন করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা ও পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। সীমান্ত এলাকায় নজরদারি ও প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার পদক্ষেপ হিসেবে এই মোতায়েনকে বর্ণনা করা হয়েছে। সরকার বলেছে, আন্তর্জাতিক আইন ও বিদ্যমান চুক্তির আওতায় থেকে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা তাদের অধিকার। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে জানানো হয়েছে যে এই পদক্ষেপ আক্রমণাত্মক নয়, বরং প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ। দূতনৈক চ্যানেলের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে। আঞ্চলিক পর্যবেক্ষকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সামরিক ভারসাম্য রক্ষার প্রশ্ন আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট দেশ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হতে পারে। পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কবার্তা জারি। একটি দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত সাম্প্রতিক কার্যক্রমের প্রেক্ষিতে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কর্মসূচির নির্দিষ্ট দিকগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট দেশকে স্বচ্ছতা বৃদ্ধি, পরিদর্শন ব্যবস্থায় সহযোগিতা এবং প্রযুক্তিগত তথ্য বিনিময়ের আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় আন্তর্জাতিক চুক্তি ও পরমাণু বিস্তার রোধ কাঠামোর প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সরকার তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে। দূতনৈক চ্যানেলগুলো থেকে জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং পরবর্তী পর্যায়ের বৈঠকের সম্ভাবনা বিবেচনায় আছে। পারমাণবিক তদারকি সংস্থাগুলো প্রযুক্তিগত মূল্যায়ন অব্যাহত রেখেছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করছে। সংশ্লিষ্ট পক্ষগুলো বলেছে, পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
সামরিক মহড়ায় প্রতিবেশী দেশের উদ্বেগ বৃদ্ধি। একটি দেশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়াকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে। মহড়ায় স্থল, নৌ ও আকাশ বাহিনীর অংশগ্রহণ রয়েছে বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেশী দেশ বলেছে, মহড়ার পরিধি ও ব্যবহৃত সামরিক সরঞ্জাম আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে প্রভাব ফেলতে পারে। তারা দূতনৈক চ্যানেলের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে এবং মহড়ার উদ্দেশ্য ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। মহড়া পরিচালনাকারী দেশ জানিয়েছে, এটি পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ এবং আন্তর্জাতিক বিধি মেনে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তারা আশ্বস্ত করেছে যে মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, সামরিক কার্যক্রমের স্বচ্ছতা ও যোগাযোগ বজায় রাখা উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। উভয় দেশই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। নিরাপত্তা বিশ্লেষক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চললেও সরকারিভাবে সংযত ভাষায় প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। চলমান সংঘাতের প্রেক্ষাপটে উপস্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবের শর্তাবলী, সময়সীমা এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সরকার জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিততা, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং মানবিক সহায়তা প্রবেশাধিকার তাদের আলোচনার প্রধান উপাদান। তারা বলেছে, যে কোনো যুদ্ধবিরতি কার্যকর করতে উভয় পক্ষের সমান প্রতিশ্রুতি প্রয়োজন এবং তৃতীয় পক্ষের তদারকি ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। প্রস্তাব উত্থাপনকারী পক্ষ জানিয়েছে, আলোচনার দরজা খোলা রয়েছে এবং দ্রুত মানবিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সম্ভাব্য যুদ্ধবিরতির প্রভাব মূল্যায়ন করছে এবং মাঠ পর্যায়ে প্রস্তুতি যাচাই করছে। সংশ্লিষ্ট পক্ষগুলো বলেছে, পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবং আলোচনার কাঠামো নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের প্রক্রিয়া চলছে।